শাক সুন্দর জ্বালাইতেছে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন হচ্ছে সকালবেলা, রান্না করব একটু পরে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম, তার সাথে থাকেন। বেগুনের চারাগুলো অনেক বড় হয়ে গেছে। ভাত বসাই দিছি। আজকে রান্না করব লাল শাক ভাজি আর হচ্ছিল মধুকুশির তরকারি। তো ভাত হইতে থাকুক, আমি এদিকে সব কিছু গুছাই, তো পরে আবার আপনাদের দেখাইতেছি। রিক রে, দেই কয়টা ছিড়ছ? জাল দেই, এদিক দেখাও তো। জাল আরো ছিড়বা? পাও না খুঁজে? হ্যাঁ, নাই, আছে ওই তো। এই যে একটা, এই যে এই যে একটা। মিনু পড়ছে? কো পড়ছে? ওই যে, আয় নিয়ে আয়। তো ভাত তো রান্না হয়ে গেছে, ভাত লামাইছি, এই সবজিও কেটে নিছি। এই যে হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে মধুকুশি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো এই যে মাছ মাখাই নিছি, এখন মাছটা দিয়ে দিই। তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নিই। মাছ নামাই নিতেছি। এখন লাল শাকটা রান্না করবো, দিয়ে দেবো কয়েকটা রাঁধুনি। তো এখন লাল শাকটা দিয়ে দেই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লাল শাকে আমি হলুদ দিই না, তাহলে লাল যে কালারটা ওটা থাকে না। তো এখন ডেকে দেই, মরিচ দেবো না পরে। তো আমি এখন ঢাকনাটা একটু খুলে নিতেছি। তো আমি এবার মরিচটা দিয়ে দিই। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো। শাকটা একটু এক পাশে করে ফাঁকা করে আমি পেঁয়াজটা দিয়ে দিই। এখানে আছে পেঁয়াজ আর হচ্ছে বিলতি ধইনের পাতা। তেল দিয়ে দিই। পেঁয়াজ একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখে সাদা সাদা। তোমার পেঁয়াজ ভেজে গেছে, এখন শাক দিয়ে মিশিয়ে দিই।
আমার শাক ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। তো আমার লাল শাক ভাজি তো হয়ে গেছে, আমি এখন মধুকুশিটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি, কয়েকটা জিরা পোড়াই রাখবো। কয়েকটা জিরা দিয়ে দিই, গোটা জিরা। তো আমি জিরাটা একটু উঠে নিতেছি, এটা পরে বেটে তরকারিতে দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিব, কয়েকটা গোটা রসুন, আর একটু তেল দিয়ে দিতেছি। তো এখন মধুকুশিটা দিয়ে দেই। পরিমাণ মতো লবণ, হলুদ, তো এখন ঢাকা দিয়ে দেই। তো আমি এবার ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা তরকারির। জল দেব না, এর সাথে জল ছিল, সেই জলেই হয়ে যাবে। তো আমি এবারে মরিচ এবং মাছ দিয়ে দেবো। তো মরিচটা দিয়ে দিই, মাছ, তো আমি এবার ওই যে জিরাটা পুরাই রাখছিলাম, তো আমি এবার জিরাটা দিয়ে দেবো। ওই যে পুরাই রাখছিলাম সেটা বেটে নিছি। নামাই নিতেছি। এই যে তরকারি নামাই নিছি, হয়ে গেছে আমার তরকারি। এই যে এটা হচ্ছে লাল শাক ভাজি, আর এটা হচ্ছে মধুকুশির তরকারি। লাউ চারাগুলো সুন্দর হয়েছে, সেদিন তো আপনাদের দেখালাম লাউ গাছ লাগানো। এই যে দেখেন কি সুন্দর পাতা ছাড়ছে, সুন্দর হয়ে উঠছে। তো বন্ধুরা, এই যে রান্না শেষ করে আসছে, এখন খাবো। 9টা সাড়ে 9টা বেজে গেছে, ক্ষুধা লাগছে।